শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমি আল্লাহর বিধান যদি মানতে চাও এবং হকের উপরে যদি চলতে চাও, ইকোটা হালকা কমে দেন ভাই, হকের উপরে যদি চলতে চাও, জীবন ব্যবস্থা হিসাবে এই কুরআনুল কারীমকে আঁকড়ে ধরো। কি ধরতে হবে বলেন? কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিলাম, আর এই কোরআনে আমার প্রশংসা করতে হবে কিভাবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিভাবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করলেন কুরআনুল কারীমের ভিতরে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে ওই কথাই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকা বরকতময়, আল্লাযী যিনি নাযালা নাজিল করলেন আল ফুরকান, ফুরকান নামক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যিনি বরকতময়, আলা আবদিহি তিনার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করলেন। এই ফুরকান কেন অবতীর্ণ করলেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় তিনি যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। এই ফুরকান অবতীর্ণ করলেন কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ব জগতের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সতর্ককারী হতে পারে। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিয়া বললেন, তাবারাকা বরকতময় তিনি। বরকতময় কে? আরো জোরে বলেন, বরকতময় কে? বরকতময়, এই কথা বলেন না তো, আরে শোনাবনি কার সাথে কথা কও, মাঠে লাইন কাটি দিবে, কার লয় কি কও না কও, বিয়ে করছেন বইয়ের সাথে কথা বলা যাবে না, ডেকোরেটর খালি বইয়ের সাথে কথা কয়, এই যে হবে হয়েছে হয়েছে সারা দেশে মাইকের আওয়াজ ভালো নেই, কথা বলা যাবে না। তাই আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলি। যারা এর আগেও শুনছেন, আমি কিন্তু আজেবাজে কথা বলার লোক না, ডাইরেক্ট কোরআন তাফসির করি সবসময়। কোরআনের তাফসির হলো সর্বভেজাল মুক্ত তাফসির, কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস এটাই হলো সর্বোত্তম কথা। ওই গান, জিকির, আজকার, গজল টজল ওগুলো আমার দ্বারা সম্ভব হয় না। যারা আছেন কথা বলেন, শুধু শুনতে হবে, উত্তর দিতে হবে। আওয়াজ ওখান থেকেও আসবে, এখান থেকেও আসবে, দুই দিক থেকে আওয়াজ আসলে ওইটার নামে মনে করেন শুনে ওয়াজ হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকা বরকতময় তিনি। বরকতময় কে? আরো জোরে বলেন, বরকতময় কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় তিনি তার বান্দাকে কিতাব, তার বান্দার উপরে ফুরকান নাজিল করলেন। ফুরকান কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন বলে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করলেন। মানে হক বাতিল পার্থক্য করা জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য, বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বরকতময়, আমি আল্লাহ আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীম নাজিল করলাম। এই কুরআনুল কারীম নাজিল করলাম কেন? যাতে করে তামাম পৃথিবীর মানুষদেরকে এই কুরআনুল কারীম দিয়া রাসূলুল্লাহ হেদায়েত করতে পারে। সুবহানাল্লাহ। জাতি যদি জাহান্নামের দিকে যায়, জাহান্নাম থেকে হেদায়েত করবে, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনবে। জাতি গোমরাহ হয়ে গেলে কোরআন দিয়ে, কোরআন ওয়ালারা জাতিকে কোরআন দিয়ে দাওয়াত দিয়ে জান্নাতের পথে আনবে। কিসের পথে আনবে? জান্নাতের পথে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রশংসা হামনাত সর্বহালতেই করতে হবে। কেন? আমি আল্লাহ তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবী সৃষ্টি করেছি। পৃথিবী সৃষ্টি করলেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করলেন কে?
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক, রাজত্বের মালিক। সুবহানাল্লাহ। কি চাচা উঠতেছে কে? কিছু বুঝলাম না, কি খারাপ লাগতেছে নাকি? কিরে ভাই, না উঠাউঠি করেন না, বইছেন এর আগে অনেকক্ষণ ধরে হইতে পারে, মাজা বিষয় করতে পারে, মুরব্বী মানুষ অনেক আছে, আমি সুযোগ দিলাম যদি জরুরত চাপতে পারে, অনেক সময় ধরে আছেন না, মেহরবানি করে একটু পিসাব পায়খানা ছুটি দিলাম, একটু জরুরত গুলো সাইরে আসেন, এরপরে আরামে বসেন। আর যুবক কুলাহান গুলা রাস্তার ভিতরে আছে, ঠিক আছে, একটু হেদায়েতের কথা হবে। কোন কথায়? আল্লাহ পাকের কোরআন তো পুরাই হেদায়েত, কথা বলেন ঠিক কিনা? যুবক কুলাহান গুলো তো অবস্থা খারাপ। সারা দিন আমি এই যে ঢাকা, আমার খবর চলে গেছে বুঝছেন, ঢাকা ফেসবুক খোলার লগে লগে মানে যুবকের হাঁটুর যে এত ক্ষমতা, এত জোর, মুখে এরকম জোর নাই। এই প্যারিস রোড, আমি কই রোডটা আমার চিনা চিনা লাগে, হঠাৎ করে কি ব্যাপার, ঘটনা কি? কয়েকটা মেয়ে আছে আর অনেকগুলো ছেলে, ছেলেটা দৌড় মারে যায়, মনে কর ফুলটা নিয়ে একটা সামনে যে হাঁটু গাড়ি দিয়ে পড়ে গেল ঠাস করে, এরপরে ফুলটা দিয়ে দিল। এই মনে হয় কয়েকদিন আগে ফেসবুকে এটা ভাইরাল হয়েছে, এই প্যারিস রোডে, এটা বরকতপূর্ণ একবারে গজবপূর্ণ রোড এটা হয়ে গেছে। এই যে কাজগুলো কেন হচ্ছে? আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, এদের মাধ্যমে তো এই কাজগুলো হচ্ছে। হচ্ছে কি তাই কি তাই না বলেন? আপনার মেয়ে অবস্থা দেখবেন না, সারা দিন মানুষের ভুলভ্রান্তি ধরে বেড়ান, অমক এই করছে, তমক এই করছে, ওই এই করছে, সেই এই করছে, অথচ আপনার মেয়ে কি করতেছে? বাবা হয়ে মেয়ের খোঁজ নাই, মা হয়ে মেয়ের খোঁজ নাই। মেয়ে জন্ম দিলেই মা হওয়া যায় না, বাপ ছেলে জন্ম দিলে বাবা হওয়া যায় না। তাদের উপরে যে হকগুলো আছে, এই হকগুলো আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে, এখানে নয়, এক এলাকার থেকে আর এক এলাকায় যাওয়া ভয়ের কাজ হয়ে গেছে যুবকদের জন্য। আমার এলাকায় ঢাকাতে যুবকদের 3 দিনের জন্য তাবলীগে নেওয়ার চেষ্টা করি, বলে হুজুর ওই এলাকায় যাওয়া যাবে না। কেন? তো ওখানে আমাদের মারামারি আছে, গেলে ওখানে অ্যাটাক করতে পারে। ওই এলাকায় থেকে বলে অমুক এলাকায় যাইতে পারবো না, তাদের সাথে আমার মারামারি আছে। বলেন এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল জমিনের ভিতরে, এক এলাকার ছেলেরা আর এক এলাকায় যাইতে পারে না, এই যে এইরকম একটা সন্ত্রাসপূর্ণ জীবন সমাজ ব্যবস্থা হয়ে যাচ্ছে, এইগুলা থেকে ফিরে আনার দরকার আছে না নাই? এক সময় দেখবেন কার ছেলে হত্যা হয়ে পড়ে আছে, বলবে হাই রে অমকের মায়ের কোল খালি হয়ে গেল। অমকের কেন কোল খালি হয়ে গেল? কোল খালি হওয়ার আগেই তো সতর্ক করার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে অসচেতনতার কারণে সমাজে বিশৃঙ্খলা, প্রেম প্রীতির ভালোবাসার একদম সাইলাব হয়ে গেছে তাম পৃথিবীর ভিতরে, সামাম বাংলাদেশের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? মেয়েকে দিচ্ছেন স্কুলে, কি করে আপনার বাবা খবর নিতে হবে, আপনার মা মেয়েকে খবর নেন। মেয়ের হাতে কেন মোবাইল দিলেন? মেয়ের তো এখনো বিবাহ হয় নাই, ওই মেয়েকে আপনি কেন মোবাইল দিলেন? মোবাইল তো একদম ধ্বংস করে দিছে, সারা রাত তার সাথে সেটিং করতেছে। আপনি কি জানেন না রাসূলের হাদিস, হাত দিয়ে কথা বললে হাতের জিনা, মুখ দিয়ে কথা বললে মুখের জিনা, কানের জিনা, নাকের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ওই দিকে ধাপিত হয়, গুনার দিকে ধাপিত হয়, সেই অঙ্গ পতঙ্গের জিনা, এই জিনা নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। আপনি বাপ সাক্ষী দিবে, বাবা আমাকে দেখে নাই, মা কোনো খোঁজ নেয় নাই, আল্লাহ দিন ধর্ম শিক্ষা দেয় নাই, এইরকম অবস্থা নিয়ে আপনার বিরুদ্ধে মামলা দিবে। ওই সময় আপনি কি করবেন ভাই? উপায় আছে কি? রাগ করতেছেন কথাগুলো? সঠিক পথে আসতে হবে। কে কোন দিকে গেল ওইগুলা দেখার সুযোগ নাই। নিজের অবস্থা নিয়ে নিজে ভাবেন যে আমার অবস্থাটা কি, কোন অবস্থানে আছি আমি, আমার আমল কতটুকু, আমি কি করছি জমিনে, আল্লাহর অর্ডার কি ছিল, আমি কতটুকু মানি, এইগুলো নিয়ে ভাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। আল্লাহ বলতেছে দেখো এই বিশাল বড় আসমান এবং জমিন, এই সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ প্রশংসা করার পরে বরকতপূর্ণ তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান এবং জমিনের রাজত্বের মালিক আমি। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা,
আর তিনি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহর কোনো সন্তান আছে? আর জোরে বলেন, আল্লাহর কোনো সন্তান আছে? ইহুদিরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিল? ঈসা নবী আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। আর মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। উজাইরকে ইহুদিরা বলেছিল আল্লাহর সন্তান। ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো শরীকানা নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্ত্রী নাই। দুনিয়ার মানুষ শোনক, ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের ভিতরে কোনো শরীকানা নাই। আল্লাহু আকবার। আল্লাহর এই রাজত্বের ভিতরে কোনো শরীকানা আছে নাকি? আল্লাহর রাজত্বের ভিতরে কোনো শরীকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শরীকানা সাব্যস্ত করেন ওইটা হলো সব থেকে বড় শিরক। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে শিরিক করে, আমি রব্বুল আলামিনের সাথে বড় জুলুম করলো। আর জুলুম যারা করবে তাদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দিয়া দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? কথা কন না, শিরিক করা যাবে? কেন শিরিক করবেন না? কয় আল্লাহও লাগে, হিল্লাও লাগে। সমাজে আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? কয় কি করে না? কয় আল্লাহও লাগে, হিল্লাও লাগে। ওরে বাবা, আল্লাহকেও দিলা, হিল্লাকেও দিলা, বিশাল বড় শিরিক হয়ে গেল। এরকম জাতি লোক আছে না নাই? না বুঝার কারণে এই কথাটা বলে, বুঝলে তার বলতো না। কথা ঠিক কিনা? তওবা করে ফেলে। এরকম ধরনের কথা আর কি করা যাবে না, বলা যাবে না। হিল্লা ছাড়া আল্লাহ কি পারে কি পারে না বলেন? আমি আপনার অস্তিত্ব ছিলাম না, কোন অস্তিত্বই ছিল না। অস্তিত্বর একটা মানুষ, পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, আকাশ বাতাসের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বকে যে আল্লাহ অস্তিত্ব দিলেন, সেই আল্লাহ সব কিছু করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, আর আমার রাজত্বের ভিতরে কোনো শরীকানা নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই। এই একত্ববাদের সাক্ষী দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুল হু আল্লাহু আহাদ, একটা সূরা, সূরার নাম কি? সূরা কুল আল্লাহু আহাদ। সূরার নাম কি? এটা ইখলাস। আমরা কুল সূরা কই, কথা ঠিক কি না? এই সূরাটার ভিতরে আল্লাহ একত্ববাদের, তাওহীদের একদম একার তার সম্পর্কে আল্লাহ বর্ণনা দিবেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহর কোনো সন্তান নাই। সূরাটা কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সেই আল্লাহর কোনো শরীক নাই, কোন অংশীদারিত্ব নাই তার মালিকানার ভিতরে। তিনি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো বেটা বেটি নাই, তার কোনো সন্তান নাই। ওই যে উজাইর নবীকে ইহুদিরা বলেছিল উজাইর হলো আল্লাহর সন্তান, আল্লাহ বলে না না, উজাইর তো আমার নবী, উজাইর আমার সন্তান হতে পারে না। ঈসা আলাইহিস সালাম আমার সন্তান না, আমার প্রেরিত দূত, আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং সেই আল্লাহ সব জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করলেন, আরশ, লৌহ কলম, কুরসি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে, ওয়া খালাকা কুল্লা শাইইন, আমি আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছি, এবং সৃষ্টি করার পরে ফাকাদ্দারাহু তাকদীরা, অতঃপর আমি আল্লাহ তা পর্যাপ্ত পরিমাণ সবকিছুর একটা নির্ধারিত মেয়াদ দিলাম, একটা নির্দিষ্ট সবকিছু সৃষ্টি করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসপাতি সৃষ্টি করলাম। আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি সবকিছু সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করলাম। মানুষের সবকিছু আসবাবপত্র যা দরকার আমি আল্লাহ সবকিছুই তৈরি করলাম। মানুষের কি কি লাগবে আমি আল্লাহ সেটাও তৈরি করলাম। এখন বলেন তো, লাইটটা তৈরি করছে কে? লাইট তৈরি করছে কেন? আল্লাহ কই সব আমি তৈরি করছি। লাইট তৈরি করছে কেন? হ্যাঁ, তাহলে এটা কি আল্লাহর হয়েছে?
তাহলে এটাতে কেমনে বুঝবেন যে এই লাইট, এই যে কাপড় গুলা, এগুলা কে তৈরি করছে? মানুষ না? প্যান্ডেল, এই জামা কাপড় কি আল্লাহ তৈরি করছে? দেন এই যে বল, তাইলে এবার বুঝেন মূল ধাতু যেটা, মূল জিনিস, এই লাইট তৈরি করতে গিয়া যে যন্ত্রপাতি লাগছে এগুলা কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? এই যে কাপড় তৈরি করতে গিয়ে এই কাপড়ের যে যন্ত্রপাতি আছে এগুলা কে তৈরি করছে? হ্যাঁ, এই মাইক তৈরি করতে, মাইকের এটা তো খালি একটা রূপ দিছে, মাইকের রূপ দিছে। বিজ্ঞানীরা, দার্শনিকরা সবকিছু গবেষণা করে মাইক তৈরি করছে। মাইক তৈরি করার পরে এই মাইকের একটা রূপ দিছে, কিন্তু এই পার্টস, এই যন্ত্রপাতি, এগুলা কে দিছেন? কে সৃষ্টি করছেন? এই মূল ধাতু কার? মূল ধাতু আল্লাহর। এই আল্লাহর সবকিছু নিয়ে মানুষ তার ব্রেনটাকে কাজে লাগাইয়া বিভিন্ন স্টাইলে সুন্দর করে চাকচিক্য যা যেখানে লাগে এই সব কিছুর মাথার ভিতরে আল্লাহ ব্রেনটা দিয়া দিল। আর আল্লাহর জিনিস নিয়ে এই সুন্দর করে পৃথিবীটাকে মানুষই সাজাচ্ছে, কিন্তু শুরু দিয়া কে বানায় দিছে? আরো জোরে বলেন, কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু সৃষ্টি করলাম, আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, মানুষ তৈরি করলাম, সাগর তৈরি করলাম, নদী তৈরি করলাম, পাহাড় তৈরি করলাম, কালো ধলা, ছোট লোক বড় লোক যারা আছে সবাইকে আমি রব্বুল আলামিন তৈরি করেছি। ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারপরেও মানুষেরা আমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে। ওই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর লোকেরা আমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করতে পারে না। তারা কি করতে পারে না? কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইউখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার কাফেরেরা বড় বড় মূর্তি বানায়া ইবাদত করত। লাত, মানাত, উজ্জাত 313টা খানায় কাবার ভিতরে 313টা মূর্তি দিয়া তারা ইবাদত করত। এই আবু লাহাব, উতবা, সাইবা ওই মূর্তিগুলোর ইবাদত করত। কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বলেছেন, চাচা যান শোনেন, এই মূর্তিগুলোর ইবাদত করেন না, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো ওই আল্লাহর ইবাদত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই মূর্তিগুলো তো তারাই বানালো, বানানোর পরে ওই মূর্তির ভিতরে সুন্দর করে রং দিল সবকিছু দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই মূর্তিকেও কথা বলাইতে পারি, পারাইতে পারে না, কিন্তু আমি তার ভিতরে রূহ দেই নাই, কারণ তারা ওইটাকে সৃষ্টি করেছে। তারা মাটি দিয়া, পাথর দিয়া তারা ওইটা সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে ওই মানুষগুলি তার ইবাদত করে, কিন্তু ওইগুলা সবকিছু তৈরি করছেন কে? পৃথিবী সবকিছু তৈরি করলেন কে? আল্লাহ তৈরি করেন। আল্লাহ বলেন, আমি বরকত, রহমত, মাগফিরাত সবকিছু নাজিল করি সেই আসমান থেকে। আমি আল্লাহকে বাদ দিয়ে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতকে বাদ দিয়ে তারা মানুষের বানানোকৃত মূর্তির সামনে গিয়া তারা যে ইবাদত করে, বরঞ্চ মানুষেরা ওই মূর্তিকে বানাইছে। মূর্তি কে বানায়? মানুষটা কি? মানুষরা শয়তান। শয়তান আর মানুষ তো সব একাকার। যারা মূর্তি বানায় এরা কি ভালো মানুষ? কথা কার না কেন? শুধু কি তাই, আমার দেশে এগুলা, আমার দেশে মুসলমান নাম দিয়া ভাস্কর্য তৈরি করা হয়। কথা কার না কেন? আগে ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া চলছে, এখন ফতোয়া লাগবে না। আগস্টের বড় কত ভাস্কর্য, এই যে ইনুসের সুদখোরের বাচ্চা, এই শয়তান মালাউন লানত প্রাপ্ত একটা ব্যক্তি। কথা কার ঠিক কিনা? ইনুসের ছেলেবেলা আবার আছে নাকি? এই 5 আগস্টের পর আবার যুদ্ধ শুরু হয়েছে ইনুসের সাথে। আমাকে এই নিয়ে কত হুজুর আমাকে গালি গেল, ইনুসের প্রতি কথা কই, হেই হেই। আমি তো ও হলো আমেরিকার পার্টি। আমার কথা হলো, ভারতের কোন এজেন্টও বাংলার জমিনে বাস্তবায়িত করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে আমেরিকার এজেন্ট বাংলার জমিনে বাস্তবায়িত করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। কি করছেন? সুদ হারাম করছেন। এখন পৃথিবীর সবাই লাগে যদি জায়েজ করে, এটা কি জায়েজ হবে? চিহ্নিত সুদখোর এটা ইনুস, ডক্টর ইনুস। কথা বলেন ঠিক কিনা?
শান্তি নাই। 5 আগস্টের পর আরো গজব পড়ছে দেশের উপরে, কথা কান ঠিক কিনা? কি রাগ করতেছেন নাকি? যেখানে আল্লাহর সুদ চলে, সুদের কারবার চলে, সেখানে আল্লাহর রহমত আসে না। তো এই রহমত না আসে গেতে, এই 5 আগস্টের আগে অনেক মানুষ ছিল, কিন্তু এখন মানুষ দেখা যাচ্ছে না। ওয়াজও সব শহীদ হয়ে গেছে। আমার দেশের এই অবস্থা চলতেছে, মানুষ আর ওয়াজ শুনতে চাচ্ছে না। হুজুররাও ওইটা হয়ে গেছে, মন্দির পাহারা দেয়, কার ওয়াজ শুনি, আমরাই ভালো আছি, কথা কয় না কে? এই কয় কি হুজুররা যা গীতা পাঠ করে, একজন যাকে আমি মন্দিরে আসতে পারি আলহামদুলিল্লাহ। কি দিয়া তৈরি করছে, কোন যন্ত্র দিয়াদেরকে তৈরি করলো আল্লাহ? ওই মূর্তির আগে ফতোয়া দিত যারা মন্দিরে যাইতো, ওদের বিরুদ্ধে ওরা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এখন জুব্বা পরে পাগড়ি পরে যা গীতা পাঠ করে, ওদের সহযোগিতা করে, কথা ঠিক কিনা? তাহলে এইগুলো পাঠ পাঠ দিয়ে অবস্থা খারাপ। মানুষ কয় এই গীতা পাঠ হুজুর দিয়ে আর ওয়াজ শুনতেছি না, কথা ঠিক কিনা? সারা দেশের অবস্থা এরকম। ওই গীতা পাঠের হুজুরের ভিতরে আমি অন্তর্ভুক্ত না। আমি একজন মুসলিম, আল্লাহর পাক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। ঈমান আনার পরে সব শিরিক বেদাতকে আমি আমার হৃদয় থেকে ঝেড়ে দিয়েছি। আপনারা কি ঝাড়ছেন? আরো জোরে কোন, ঝাড়ছেন না ঝাড়েন নাই? শিরিক করবেন নাকি? এই জন্য ভাই হেদায়েতের উপরে দোয়া করতে হয় সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন টাইমে গুমরা করে দেয় বলা যায় না, কথা ঠিক কিনা? ওনারাই এক সময় বয়ান করতো কিছু কিছু, সবাই না, কিছু কিছু। খবরদার মন্দিরে যেও না, ওখানে গেলে গুনাহ হয়। আর এটি যে ওং নমো ভগবতী এই কই ও হুজুরি, আর ওই হিন্দুরা ও লোলো দিচ্ছে, কথা ঠিক কিনা? এরা হলো, যদি কোন দলের লোক যায়, যে দলই যাক, তো হাল তেরা জাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या तेरा चाल है लाखों को अंधा कर दिया। কবি বলেন ওটা তো তাদের একটা হাল, পাগড়ি জুবা মাথায় দিয়া ওরা একটা হাল ধরেছে, সুরত ধরেছে। সামনে তো নির্বাচন, ওই নির্বাচনের জন্য যারা মন্দিরে যায় বড় বড় কথা কয়, কারণ সামনে একটা ভোটের দরকার আছে। আমার তো ভোটের দরকার নাই, আমি ওই হক কথাগুলো বলে যাই, এই জন্য আপনাদের শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওগুলো একটা চাল, জালিয়াতি। এই সমস্ত বাটপার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। চিল্লায়া বলেন আমিন। আল্লাহ পাক ওই কথাই বললেন কোরআনে, দেখো সবকিছু আমি আল্লাহ তৈরি করলাম, তৈরি করার পরে তারা মানুষটা মূর্তি তৈরি করে, সব মূর্তি বানায়া উদ্বা সাইবা এরা মূর্তি বানায় কাবা ঘরে ঢুকাইয়া দিছে। কোন ঘরে? কাবা ঘরে। এই কাবা ঘরে মূর্তি আল্লাহর ঘরে, এটা কি সহ্য হয়? কথা বলেন না কেন? আল্লাহ নবী বলছেন শেষ জামানায় এমন হবে প্রত্যেকের ঘরে মূর্তি ছায়া যাবে। কেমন কথা? এমন হবে, মেলায় গেছে, যাওয়ার পরে দেখবেন অনেকের বাড়ির শোকেসের ভিতরে ছবি, মূর্তি, পুতুল কিনছে, সুন্দর করে সাজায় রাখছে, ওখানে মূর্তির ছবি, ওখানে ভাল্লুকের ছবি, ওখানে ইন্দুরের ছবি, ওখানে বিলের ছবি, একবারে বিভিন্ন আইটেমের শোকেস ভর্তি, এক এক রকমের দানব আকারে, কথা ঠিক কিনা? এরপরে কয় কি হুজুর একটা দোয়া দেন, আমার ঘরে জিনে আসর করছে। তুই তো নিজে একটা জিন ঘরের ভিতরে ভরে রাখছে, এর আবার দোয়া দিয়ে কি লাভ হবে? দেশের হুজুরের তাল কত রকম, অল্প টাকায় বেশি হয়ে যায়। ঘরের ভিতরে সারা দেশের মূর্তি এনে থুইছে, আবার মন্দিরে যাওয়ার দরকার না, ওর ঘরটাকে একবার মন্দির বানায় ফেলছে। অথচ রাসূলুল্লাহর হাদিস দেখেন, স্পষ্ট সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহফিল মাআসিফ ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়্যাহ। ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তামাম পৃথিবীর জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেদায়েত, বরকত, পথ প্রদর্শক স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওই নবী বলেন তামাম পৃথিবীর জন্য বরকত, আমি সাগরের জন্য বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের ক্ষমতা যত জায়গায় বিরাজমান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত তত জায়গায়। সুবহানাল্লাহ। আমার নবী চন্দ্রের জন্য নবী, সূর্যের জন্য নবী, গ্রহ তারা নক্ষত্র আসমান জমিন যা কিছু আছে সবার জন্য কি বলেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবার জন্য নবী। কুল ইন ভাই উঠেন কে?
ওটা যাবে না ভাই, আমি এখানে গুরুত্বপূর্ণ তাফসির করতেছি, ওইটার না। মাজায় ব্যথা দেখলে ভিন্ন কথা, কি কন? উঠালে আমার এই যে ধ্যান ধারণা একবারে ছুটে যায়। আপনি মানে এক সইর সাথে ক্লাস, এটা একটা ক্লাস চলতেছে না, কি খারাপ লাগতেছে নাকি? একটা ক্লাস চলতেছে, শেষে কেউ উঠাউঠি করবেন না ভাই। অল্প সময় আর কথা হবে ইনশাল্লাহ, এরপরে বিদায় নেব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তিনি বলতেছেন আমি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবার জন্য নবী। সবার জন্য কি বলেন তো? নবী। এই নবী সবার জন্যই নবী। কেউ ঈমান আনছে আর কেউ ঈমান আন নাই। একজন হিন্দু যদি মুসলমান হয় তার জন্য নবী কি নবী না বলেন তো? খ্রিস্টান যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার জন্য নবী কি নবী না? নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী আপনাকে আমি রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ জমিনে নাজিল করলাম। ওই নবী বলতেছেন, ও আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিব ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য হেদায়েত, বরকত, পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওই আমারানি রব্বি, ও আমারানি রব্বি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, হাবিব পৃথিবীতে যত প্রকারের ছবি মূর্তি আছে, জাহিলিয়াতের কুপথা আছে, একতারা, দোতারা, সাতারা, হারমোনিয়াম, গিটার, তবলা, যা কিছু আছে জাহিলিয়াতের কুপথা, খ্রিস্টানদের কুরুর চিহ্ন, এই সব কিছুকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য আপনাকে আমি রহমত করে, হেদায়েত করে, পথ প্রদর্শক করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে মূর্তির জন্য রাসূল কি রহমত না গজব? কি কয়? রহমত কয়। বয়ান বুঝতে হবে। পৃথিবীর জন্য রাসূল, এই মূর্তির জন্য রাসূল রহমত না গজব? কি মূর্তির জন্য কি? আমার জুমার মসজিদে বেশ যাচ্ছে। গত সপ্তাহে জুমাতে আমি সূরা সাবা তাফসীর করছি, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে সূরা সাবা। এখানে কিছু মানুষ ঘুম পাড়তে দেয় না, কারণ আমার এখানে বিভিন্ন জায়গায় মানুষ থাকে, গার্মেন্টস এলাকা। ওই শেষে এমন 3-4 জন প্যাচ বাতাইছে, বুঝছেন? নতুন একটা গ্রুপ আছে না, এই গ্রুপ। আমি বলছি কি যে হিন্দুদের জন্য কোনো মিজানের দাড়িপাল্লা নাই, খ্রিস্টান জন্য কোনো মিজানের মাপ হবে না, দাড়িপাল্লায় ওজন করা হবে না। একমাত্র ওজন করা হবে মুসলমান ইমানদার যারা, তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় যে দাড়িপাল্লা দিয়া মাপবে। এই কথা কোরআনে আয়াতে হে পুরা এলাকা বলছে, হুজুর তো বসে দাড়িপাল্লায় ভোট চাইছে, বুঝছেন? পুরা এলাকা গরম এখন। আমি কইলাম কি, মানুষকে হুজুর তো বলছে হলো মিজানের দাড়িপাল্লার কথা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কোনো দাড়িপাল্লা নাই, আছে এদের? ওদের তো শুধু গুনাহ, নেকি কোনো কারবার নাই। হে বেচারা কয়েকজন কয় হ্যাঁ হুজুর তো দাড়িপাল্লায় ভোট চাইলো, এরকম রাজনীতি। আমি বললাম আমার দাঁত ফাটা এলাবো একবারে। 5 বছর ধরে নামাজ পড়ে, ও কি তাল পায় না? এতদিন তো ঘুমাইছিল, এখন আবার কি আবার হক করে একবারে কিভাবে শিয়ালের মতো ডাক শুরু করছে, আবার দাঁত খুলে এলাবো এক একটা। ফাইজলামো নাকি? তোমরা নাই আসতে এত ভাব নিয়ে ফেলাইছো, জমি নমনে ওরা কিনে ফেলে দিছে, ক্ষমতায় যা বসে রয়েছে। কথাক্ষণ ঠিক কিনা? কার দিকে গেলে এটা আমার বলার দরকার নেই, কথাগুলো ভালো করে বুঝতে হবে। হাউ হাউ করে হুজুর বুঝলো না, দাঁড়ায় কয় হুজুর রাজনীতির কথা কয় না। আর হুজুর এখানে এমপি ইলেকশন করতে আইছে, এরকম লোক আছে না? 2-1টা আছে। হেদায়েতের কেমনে পাবে? এরকম অবস্থা থাকলে আপনি বোন নিয়ে ঘুম পারেন, হেদায়েতের মালিক কেডা? আল্লাহ। শোনার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে তামাম পৃথিবীর জন্য রহমত, বরকত, হেদায়েত, পথ প্রদর্শক স্বরূপ পাঠানোর পরে আমি রাসূলকে আদেশ করলাম, নবী হে যত ছবি মূর্তি আছে সবগুলো ভেঙে তছনছ করে দিবেন। যতগুলো উঁচু কবর আছে সব উঁচা কবর গুলো ভেঙে তছনছ করে দিবেন। পাকা কবর থাকলে পাকা কবর গুলো সমান করে দিবেন। ছবি মূর্তি থাকলে ছবি মূর্তিগুলো ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে তারা আমি আল্লাহকে বাদ দিয়া এমন কিছুকে ইবাদত করে, এমন কিছুর ইবাদত করে যে তারাই সেই মূর্তিগুলো তৈরি করলো। মূর্তি তৈরি করার পরে তারাই সেই মূর্তির যে সামনে গিয়া মাথা নত করে। এগুলো একটা শয়তানি। তাদেরকে ইমানের দাওয়াত দেন। রাসূলুল্লাহ ইমানের দাওয়াত দিলে কেউ মানলো আর কেউ মানলো না। সবাই যে হেদায়েতের ভিতরে আসবে বিষয়টা কিন্তু এমন না। রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে অনেক মানুষকে হেদায়েতে আনতে পারে নাই। আমার মতো সল্লিমুল্লি কল্লিমুল্লি এগুলো দাওয়াত দিলে যে হেদায়েত পেয়ে যাবে, বিষয়টা কি তাই? হুজুর দোয়া করেন, সারা দেশে হুজুর দিয়ে দোয়া করে কাম হয় না? কাম হবে কেন? কাম করছো নাকি?
সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জিনা, ব্যভিচার, ফায়সা, পদ্মা নাই, কিছু নাই, শরীয়তের যত আকাম কুকাম আছে সব কিছুর ভিতরে জড়িত। এরপরে দোয়া করলে দোয়া কবুল হয়? কথা কানে হবে নাকি? ইজ্জতের সাথে থাকেন, অত টাকা পয়সার দরকার নাই, ইজ্জত নিয়ে থাকেন, হালাল খান, অত 5 তলা বিল্ডিং এর মালিক হওয়ার দরকার নাই, 1000 গাড়ি নিয়ে ঘুরবেন এমন দরকার নাই, হালাল খান, হালাল খান। ইজ্জত পাবেন কার কাছে? আল্লাহর কাছেও পাবেন, জমিনেও পাবেন। একজন মনে করেন অনেক বড় ধনী মানুষ দাওয়াত করছে, এই এলাকার 10-20 জনের দাওয়াত করছে, আগামীকাল যাইও, তোমার ঘরে কি করা হবে? আমি সৌদি থেকে উটের গোস্ত আনছি, সুন্দরবন থেকে হরিণ ধরে আনছি, এইগুলা দিয়ে তোমাদের খাওয়াবো। জীবনে খাইলাম না, এই আমাদের এলাকার শ্রেষ্ঠ ধনী এ দেখে আজকে দাওয়াত করছে, কালকে 2 দিয়ে মনে করেন যে আগের দিন তো না খাওয়া বলান, ঠিক আছে, মানুষের 20-22 জন দাওয়াত দিছে, খাবো আজকে ওই বাড়িতে। ধনী ব্যক্তি, শিল্পপতি। এখন দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে কয় কি শুধু খাওয়াবো না, 500 করে আবার টাকাও দেবো। কামটা ভালো করছে না খারাপ করছে? কথা কান, ভালো করছে না খারাপ করছে? খারাপ খারাপ করছে, ভালো করছে না? ভালো করছে। এখন ওই 20 জন তো মনে করেন খুবই খুশি, 500 করে টাকা, হরিণের গোস্ত, দুম্বার গোস্ত, বাবারে শিল্পপতির বাড়ি, এত সুন্দর বাড়ি ঢুকতেই পারি না, দাওয়াত করছে, খাবো খুব ভালো করে। খাওয়া দাওয়া এরপরে গেটের সামনে ওই শিল্পপতি বসে আছে, বসে থাকার পরে খাইছে, খায় খায় পেট টান করে বাড়াচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো খেলাম, এখন সবাই গাল পাতো, জুতা দিয়ে 2টা করে বাড়ি দেবো। কি জুতা দিয়ে বাড়ি দেবেন? হ্যাঁ, এত সম্মান করলাম, যাওয়ার সময় 2টা করে জুতা দিয়ে বাড়ি দেই। কয় কি ফাঁস দেবো নাকি? তোর খানা খাইছে জন্য আমার গাল পাইতে দেবো? আমার ইজ্জত নাই, গরিব হয়েছে জন্য ইজ্জত নাই রে, রাস্তায় যাই তোর ফাটা হেলাবো একবারে, ফাঁস দিব করে। না খাওয়াইলাম এত সুন্দর করে, 2টা করে জুতার বাড়ি খেয়ে যা, আমার পাওনা নাই তাহলে, তোর খাওয়ার খেত কিছু পড়ি। রাগে সবাই চলে গেছে। এখন মনে করেন এলাকার একজন খুব ধনী ব্যক্তি, এলাকার খুবই একটা ফকির, মনে করেন একবারে গরিব দরিদ্র একটা মহিলা, বুড়ি মহিলা দাওয়াত করছে ধনী ব্যক্তিকে, বাবা তুমি তো ঢাকা থাকো, আসছো, আজকে আমার বাড়ির দাওয়াত, তুমি গ্রহণ করো। মনে করছে গরিব মানুষ, কি দাওয়াত আর কি খাওয়ায় না খাওয়ায়। ও যায় মনে করেন যে চাপড়া ভাজছে সুন্দর করে, চাপড়া ভাইজে এরপরে শাকসবজি দিয়ে ঢাকা থেকে এসে সুন্দর করে যতটুকু আপ্যায়ন করার দরকার ওই ফকির মহিলা, গরিব মহিলা ওই ধনী ব্যক্তিকে আপ্যায়ন করছে। খাওয়ার পরে খুব শান্তি পাইছি, বাহ সারা জীবনে খাইলাম ভালো মন্দ, শাকসবজি দিয়া যে রুটি এত সুন্দর, চাপড়া এত সুন্দর লাগে, বাহ বুড়িমা আমি যদি আবার ঢাকা থেকে এসে তুমি আবার দাওয়াত কইরো। সেও খাইছে, ওইটাও খাইছে। ইজ্জত কোনটা? শাকসবজির ভিতরে ইজ্জত না? কথা কয় না, বুঝে নাই, বুঝে নাই। ইজ্জত কোনটা, শাকসবজির নাকি? ও কইছে ভালো মন্দ খায়, জুতা বাড়ি খা। আরে ভালো মন্দ খায় এত সুন্দর আপ্যায়ন করছো অল্প খারাপ মন্দ দিয়ে, এরপরে বাবা আবার আসো, খুশি হয়ে গেছে, আবার দাওয়াত দিও। ইজ্জতের সামনে যদি থাকেন, ইজ্জত নিয়ে যদি চলাফেরা করেন, তাহলে মনে করেন সব জায়গায় দাম পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বেশ যদি থাকে থাকবেন, এমনও লোক আছে টাকা পয়সার অভাব নাই, ও রাস্তা দিয়ে গেলে ভ্যানের ভাড়াই দেয় না, আছে না নাই? ওদিকে তাকাই না, ওই যে একটা গাছে মারি দিল, কিয়ামতের ময়দানে ওর অবস্থাটা কি হবে? সাধারণ জনগণের টাকা মারি খায়, উপর পর্যায়ে গেলে কি করবে? এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো তারা আমি আল্লাহ বাদ দিয়ে তারা এমন কিছুর ইবাদত করতেছে যেগুলো তারা নিজেরাই কি করছে, বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন